হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন ঘুরতে যাচ্ছি হলো চন্দ্রিমা উদ্যানে। প্রথমে তো ঘুরে এসেছি লালবাগ কেল্লায়, এখন যাচ্ছি চন্দ্রিমা উদ্যানে। আর ছেলের ক্ষুধা লেগেছে, তাই ও একটু দুধ খেয়ে নিচ্ছে। আর বসে থাকার আরেকটা কারণ হলো আমার মেজো বোন অলরেডি গাবতলী পৌঁছে গেছে। ও কল করে বলল আমি গাবতলী আছি, তাই আমরা বসে আছি ওর জন্য। তারপরে কি করলাম, মা মাসি সবাইকে বললাম তোমরা চন্দ্রিমা উদ্যানের দিকে যাও, আমরা দুজন মানে আমি আর ছোটো বোন ওকে নিয়ে আসছি। তারপরে ওদেরকে সবাইকে পাঠিয়ে দিয়ে আমরা বসে আছি হলো বাস স্ট্যান্ডের দিকে, মানে বিজয় সরণিতে দুজন বসে আছি। ও অলরেডি পৌঁছে গেছে। দেখুন এখন আমরা এ পাশ থেকে ও পাশে যাচ্ছি। যানজট প্রচুর থাকার কারণে আমরা সাহস পেলাম না রাস্তার উপর দিয়ে পার হতে, তাই আমরা মেট্রো রেলের যে ওভারব্রিজ আছে সেখান দিয়ে আমরা এ পাশ থেকে ও পাশে চলে আসলাম আর কি। আর এই যে জায়গাগুলো আমার দেখতে অনেক ভালো লাগে। প্রচুর পরিমাণ ফুল পাওয়া যায়। দেখুন কি সুন্দর করে মালা বানিয়ে আছে। তারপর ফুলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আমার মাঝে মাঝে ইচ্ছে করে যেখানে দাঁড়িয়ে থেকে আমি ফুলগুলো দেখি। আসলে কি ফুলের মধ্যে আমার মনে হয় যে সবাই আটকে যায়। ফুল এমন একটা জিনিস পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আর খুবই কম না, নাই বললেই চলে, সবাই পছন্দ করে ফুলটাকে। আর আসার সময় দেখলাম যে আমের ভর্তা বিক্রি করছে, তখন দাঁড়িয়ে থেকে আমরা সবাই মিলে আমের ভর্তা, সবাই মানে আমরা তিনজন মিলে আমের ভর্তা বানিয়ে নিয়েছি। আর নতুন নতুন সব কিছু জিনিস খাওয়ার মজাই আলাদা, কি তাই না? তার জন্যে বেশি না, একটা বানিয়ে নিলাম, তারপরে তিনজনে মিলে একটা খেয়ে নিলাম আর কি। আর বেশ মজার ছিল, আর অনেক পাতলা পাতলা করে দেওয়ার কারণে খেতেও অনেক সুবিধা হয়েছিল। এটা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে খাচ্ছি আর সামনের দিকে এগোচ্ছি। এখন ওরা কোথায় আমরা তো সঠিক জানি না, এরকম খুঁজে খুঁজেই হাঁটতে হাঁটতেই বের করতে হবে। প্রথমে চেয়েছিলাম যে একটু কল করে জিজ্ঞাসা করি, পরে বললাম যে না, যেতেই হবে, হাঁটতে হাঁটতেই যাই। এই যে দেখুন ওরা এদিকে বসে আছে, আর আমার মেজো বোন তো ওদেরকে দেখে দৌড় দিয়ে আমার ছেলেকে কোলে নিয়ে নিল। আর ছেলে তো বোনকে দেখে একদম মানে পুরো এত খুশি সেটা বলার মতো না, একদম ওর কোলে চলে গেল, মাম্মা মাম্মা বলে ডাকছিল। আসলে আমার ছেলে আমার মেজো বোনকে খুবই পছন্দ করে। দেখুন ও কী পরিমাণ খুশি, আর আমার মেজো বোন অনেক খুশি। ওকে অনেক দিন পরে, প্রায় 1-1.5 মাস পরে ওকে দেখছে। আর এই যে দেখুন চন্দ্রিমা উদ্যান, আমি জানতাম আগে এটার নাম জিয়া উদ্যান, কিন্তু পরবর্তীতে এসে দেখি যে এটার নাম চেঞ্জ করে চন্দ্রিমা উদ্যান রাখা হয়েছে। এই জায়গাটাও কিন্তু বেশ অনেক সুন্দর, শুধু গাছ আর গাছ। এসব জায়গা দেখতে আসলেও অনেক ভালো লাগে। গাছের চতুর্দিকে গাছ, মাঝখানে রাস্তা, এত ভালো লাগে। এখানেও আমার ছেলে প্রচুর পরিমাণ এনজয় করেছে। আর আজকে সারা দিন ওর অনেক ধকল গেছে। এই যে সকালবেলা থেকে ও একদমই কোলে উঠছে না, শুধু হেঁটেই যাচ্ছে। বাসায় কিন্তু দেখা যায় যে ও সবসময় কোলেই থাকে, কিন্তু এখানে আসার পরে ও একদমই কোলে ওঠে না। মানে আজকে সারাদিন খুবই কম কোলে উঠেছে ও, সবসময় শুধু হেঁটেই গেছে। প্রচুর পরিশ্রম হয়েছে। এই যে মা আর বোন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি হলো জিয়ার সমাধি দেখার জন্য। আমরা অবশ্যই এখানে এসেছি, আমি, ছোটো বোন, মাসি, মেঝো মাসি সবাই এসেছিলাম, কিন্তু আমার মা এখনও পর্যন্ত এই জায়গাটা দেখেনি। মাকে দেখানোর জন্যই উদ্দেশ্য করে এখানে আসা হয়েছে। মা অবশ্য না বলেছিল যে থাক, যাওয়ার দরকার নেই, পরে কোনো এক সময় আসবো। আমরা সবাই বললাম যে না, ওইখান থেকে তো আস্তে আস্তে খুব তাড়াতাড়ি দ্রুত চলে এসি, যার ফলে সময় যেহেতু আছে, আর তুমি এই জায়গাটি দেখোনি, তাই চলো তোমাকে দেখিয়ে নিয়ে যাই। এই যে চলে আসলাম জিয়াউর রহমানের সমাধির কাছে। এটা দেখলে আসলে, সমাধিগুলো দেখলে আসলে অনেক খারাপ লাগে। এটা যারই সমাধি হোক, যে সমাধি তো মানে একটা আবেগঘন জিনিস আর কি। জায়গাটা অনেক সুন্দর, আর অনেক সুন্দরভাবে ডেকোরেশনও করে রেখেছে। এখন আমরা এটা দেখে মাকে দেখাচ্ছিলাম যে মা দেখো, চতুর্দিক ঘুরে ঘুরে দেখো। দেখে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর অনেকক্ষণ হয়ে গেছে ঘোরাঘুরি, তো সেই সকাল 9টার দিকে আমরা বের হয়েছি, এখন প্রায় 5টার মতো বাজে। এই যে ঘুরতে আসি, হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে। আর মনে হচ্ছিল যে পাটা না হেঁটে যদি শুধুমাত্র গাড়ি দিয়ে যদি এভাবে
হেঁটে হেঁটে যেতে পারতাম তাহলে বেশি ভালো হতো, কিন্তু সে তো আর সম্ভব না। এদিকে তো আর রিকশায় চড়ে বা অন্য কিছু করে হাঁটাও যাবে না, আর হেঁটে এগুলো মানে গাড়িতে চড়ে এগুলো দেখতেও ভালো লাগবে না, হাঁটতেই হবে, কোনো উপায় নেই। তারপরে কি আমরা এগুলো দেখে বের হয়ে গেলাম। এই যে দেখুন, এদিক দিয়েও অনেক সুন্দর জায়গাটা আর কি, চতুর্দিকে সবুজ আর সবুজ। আরেকটা কথা, আমরা যখন আসছিলাম অলরেডি তো আমরা দেখা গেছে যে আমের ভর্তা খেয়ে এসেছি, কিন্তু মাসি আসার সময় না কী করেছে আরও 4-5টা আমের ভর্তা আমাদের জন্য নিয়ে এসেছে। আমরা তো ভাবছিলাম যে না, আমরা গিয়ে বলবো যে তোমরা তো আমের আচার খাওনি, আমরা খেয়ে নিয়েছি। কিন্তু আসার পরে দেখি নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম যে মাসি অলরেডি 20 টাকা করে আরও 4টা মানে 80 টাকার আমের ভর্তা আমাদের জন্য রেখে দিয়েছে। পরে বললাম যে আমরা সারপ্রাইজ দিতে এসে সারপ্রাইজ হয়ে গেলাম। এই যে আমরা আসার মুহূর্তে আমরা একদম বাসার দিকে চলে আসছিলাম, এমন সময় একজন আইসক্রিমওয়ালা মামাকে দেখলাম, তাই তার কাছ থেকে আমরা আইসক্রিম কিনে নিলাম। আমরা যেহেতু 7 জন মানুষ ছিলাম তাই 7টা আইসক্রিম কিনে নিয়েছি। আসলে কি আর 7 জন না, 8 জন মানুষ ছিলাম আমার ছেলেকে নিয়ে। আর ছেলেকে তো ওইভাবে আইসক্রিম খাওয়ানো হয় না, ওকে আইসক্রিম একদমই দেই না, কারণ ওকে আইসক্রিম দিলেই ও ঠান্ডা লেগে যাবে। তাই আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। ও যদিও খেতে চাচ্ছিল, কিন্তু খাওয়ার মধ্যে ওকে যে আইসক্রিমের উপরের চকলেটটা সেটা দিয়েছিলাম সবার কাছ থেকে। ও প্রচুর পরিমাণ চকলেট খাচ্ছিল। এক পর্যায়ে ও নিজে নিজেই বলে দিল যে না, আমি আর খাবো না। এই যে দেখুন, আমরা এখন আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছি একদম সন্ধ্যার আগে আগে আমরা। আর এখন আইসক্রিম খেয়ে আমরা সবাই মিলে বের হয়ে যাবে। সত্যি কথা কি, সবাই মিলে যদি একটা খোলা মাঠেও বসে থাকি খুবই ভালো লাগে, মানে সেটা বলার মতো না। আর এখানে যেহেতু অনেকজন আর একে একে সবাই এসেছে, খুবই ভালো লাগছিল আজকের ঘোরাফেরাটা। বাসায় চলে আসলাম, আসার পরে এই যে বেলের শরবত বানিয়ে নিলাম। সবাই ক্লান্ত ছিল আর এত গরম লাগছিল, ফ্যানের বাতাসেও একদমই কাজ হচ্ছিল না। তখন এই যে বরফ দিয়ে দুধ দিয়ে খুব সুন্দর করে এই যে বেলের শরবতটা বানিয়ে আমরা খেয়ে নিলাম আর কি। আর এখন হলো মা রান্না করেছে, আর মানে রাতের রান্নাটা করার মানে ভিডিও করার একদম এনার্জি ছিল না, সবাই ক্লান্ত ছিল। মাকে বলেছিল সবাই যে ভর্তা ভাত রান্না করো, কিন্তু মা বললো যে না, সবাই চলে যাবে, এগুলো পড়েই থাকবে, আনা হয়েছে ওদের উদ্দেশ্য করে, না রান্না করলে ভালো লাগবে না। তাই মা এগুলো রান্না করে নিল। রান্না করেছে হলো লাউ দিয়ে ইলিশ মাছের তরকারি, আর হলো সরিষা ইলিশ। আর 2টা জিনিস খেতেই খুব 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 টেস্ট হয়েছিল, আর সবাই খুব মজা করেও খেয়েছে। আমরাও সব খুব মজা করে খেয়েছি, তাই একটু ভিডিও করে নিলাম যে ভাত রান্নাগুলো তো দেখাতে পারলাম না, কী দিয়ে খেয়েছি সেটা ভিডিও করে নিই। এই যে দেখুন, সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আমরাও বসে পড়েছি খাওয়ার জন্য সবাই একসাথে। আজ এ পর্যন্তই, আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।